বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আমাদের একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের জিওগ্রাফির প্রথম যে অংশটা রয়েছে সেটা হচ্ছে পাঠ্য বিষয় হিসেবে ভূগোল। তো দেখো, তোমাদের বলে রাখি, আমি এই চ্যাপ্টারটা নিয়ে ইতিপূর্বে প্রায় 3 থেকে 4টি ভিডিও তোমাদের জন্য রেডি করেছি এবং প্রত্যেকটা বিষয় আমি বুঝিয়ে দিয়েছি। একদম লং ক্লাসও আমি তোমাদের জন্য নিয়েছি, যে ক্লাসগুলো করলে তোমরা ভীষণ ভীষণ উপকার পাবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কগুলো দেওয়া থাকবে। সম্পূর্ণ ফ্রিতে ক্লাসগুলো করা রয়েছে, সেই ক্লাসগুলো একটু মন দিয়ে করার চেষ্টা করবে। আর আজ আমি এই মুহূর্তে তোমাদের জন্য এই চ্যাপ্টার থেকে স্পেশাল একটা নোটস রেডি করে শেয়ার করছি, যে নোটসের ভেতরে 50টি প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই আশা রাখছি যে তোমরা পরীক্ষাতে হুবহু কমন পেতে চলেছো, যে কারণে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং মনে রাখার চেষ্টা করবে। তবে প্রশ্নগুলো কিন্তু শুধুমাত্র আমাদের পরীক্ষাতে যেমন এমসিকিউ আকারে আসবে বা সত্য মিথ্যা বা শূন্যস্থান আকারে আসবে, বিভিন্ন রকমভাবে আসলেও আমরা তোমাদের জন্য প্রশ্নগুলো একদম একটু অন্যরকমভাবে নোটস করেছি। যেমন ধরো, প্রথম প্রশ্নে আমাদের কি রয়েছে, জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন এক গ্রিক পণ্ডিত যার নাম এরাটোস্থনিস 234 খ্রিস্টপূর্বাব্দে। তার মানে বুঝতেই পারছি যে এই লাইনটার মধ্যে কত রকম প্রশ্ন হতে পারে, যে জিওগ্রাফি শব্দটি প্রথম কে ব্যবহার করেন, কবে ব্যবহার করেন, এরাটোস্থনিস কোথাকার পণ্ডিত ছিলেন, বিভিন্ন রকমভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। যার জন্য প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা শব্দ কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। যে কারণে যে কটা লাইন আমি এখানে দিয়েছি সব মিলে 50টা লাইন তোমাদের জন্য শেয়ার করব। এই 50টা লাইনকে একটু গুরুত্ব সহকারে মনে রাখবে এবং আশা করছি এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষাতে থাকবে না। আর এর প্রিভিয়াস যে আলোচনাগুলো হয়েছে সেগুলো যদি দেখে নিতে পারো, এই প্রশ্নগুলোকে মনে রাখা আরও অনেক অনেক ইজি হয়ে যাবে কিন্তু তোমাদের জন্য। তো চলো, দ্বিতীয় প্রশ্ন, ভূগোলের জনক বলা হয় কাকে? এরাটোস্থনিসকে। ভারতীয় ভূগোল শাস্ত্রের জনক কাকে বলা হয়? ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়কে। ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্ট সূর্যকেন্দ্রিক মহাবিশ্বের কথা উল্লেখ করেন। প্রাচীনকালে অক্ষাংশ ও দ্রাঘিমার ভিত্তিতে পৃথিবীর মানচিত্র প্রথম নির্মাণ করেছিলেন কে? ক্লডিয়াস টলেমি। আধুনিক ভূগোলের জনক বলা হয় কাকে? হামবোল্টকে। ভূগোলের চতুর্থ মাত্রা কাকে বলা হয়? সময়কে। ভারতের সূর্য সিদ্ধান্ত গ্রন্থে ভূগোল শব্দটি প্রথম ব্যবহার করা হয়। মৃত্তিকা বিজ্ঞানের একটা শাখার নাম হলো পেডোলজি। জীববিজ্ঞান ও ভূগোলের মিলনে ভূগোলের যে শাখার উৎপত্তি হয়েছে তার নাম জীবভূগোল। পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেছিলেন টলেমি। প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন কে? এরাটোস্থেনিস। ভূগোলে স্থান শব্দটি প্রথম ব্যবহার করেন এমরিস জোন্স। জিওগ্রাফি শব্দের অর্থ কি? পৃথিবীর বিবরণ। জিওগ্রাফিয়া শব্দটির প্রথম ব্যবহার করেন কে? এরাটোস্থেনিস। আধুনিক ভূগোলের জয়যাত্রা শুরু হয় 19বিংশ শতকে কার্ল রিটার এবং আলেকজান্ডার ফন হামবোল্ট এর নেতৃত্বে। ভূগোল হলো আদি বিজ্ঞান, উক্তিটি করেছেন কে? হামবোল্ট। প্রণালীবদ্ধ ভূগোলের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? হামবোল্টকে বলা হয়। প্রাকৃতিক ভূগোলের জনক কাকে বলা হয়? হামবোল্টকে বলা হয়। ভূগোলে মাত্রিক বিপ্লবের সূচনা হয় কখন? 1960-এর দশকে, যার আরেক নাম রাশিমাত্রিক বিপ্লব। 1888 খ্রিস্টাব্দে বিষয় হিসেবে ভূগোল চর্চা প্রথম শুরু হয় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। 1927 খ্রিস্টাব্দে ভারত তথা এশিয়ায় সর্বপ্রথম ভূগোল চর্চা শুরু হয় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে। ভূগোল হলো মিশ্র গণিতশাস্ত্রের একটি অংশ মাত্র, কথাটি বলেন কে? ভ্যারেনিয়াস। ভূগোলই হলো আদি বিজ্ঞান, কথাটি কে বলেন? হামবোল্ট বলেন। ভূগোল হলো সেই মহান বিষয় যা মহাবিশ্বের মধ্যে পৃথিবীর এক ঝলক দেখায়, কে বলেছেন? টলেমি। যে বিদ্যা পৃথিবী সম্পর্কে পাঠ দেয় তাকে ভূগোল বলে। এটি পৃথিবীর বিভিন্ন অংশের বিভিন্নতা ব্যাখ্যা করে, কথাটা কে বলেছেন? ইমানুয়েল কান্ট বলেছেন। ভূগোল হলো বিজ্ঞানের সেই শাখা যা পৃথিবীর সমস্ত বিষয়, বৈশিষ্ট্য ও সম্পর্ককে একটি স্বতন্ত্র একক রূপে অনুসন্ধান করে, কথাটা কে বলেছেন? কার্ল রিটার। এই চ্যাপ্টারের কিন্তু এই যে উক্তিগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ উক্তিগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। ভূগোল মানুষের বিজ্ঞান নয়, স্থানের বিজ্ঞান, কথাটা কে বলেছেন? ভিদাল দা লা ব্লাস। তারপর হচ্ছে ভূগোল হলো বৈশ্বিক বন্টন ও সম্পর্কের অধ্যয়ন, কথাটা কে বলেছেন? অ্যাকারম্যান। যে শাস্ত্র ভূপৃষ্ঠকে মানব গোষ্ঠীর বসবাসের দেশ হিসেবে পর্যালোচনা করে তাকে ভূগোল বলে, কথাটা কে বলেছেন? পিটার হ্যাগেট। ভূগোল হলো এই প্রশ্নটা একটু মানে আমার স্পেশালভাবে তৈরি করা তোমাদের জন্য। ভূগোল হলো প্রকৃতিবিজ্ঞান, সমাজবিজ্ঞান, গতিশীল বিষয়, আন্তঃসাংশ্লেষিক বিষয় এবং প্রয়োগমূলক বিজ্ঞান। কারণ কি, এই ভূগোল হলো একটা যে কোনো একটা অপশান দিয়ে দিতে পারে, তো তোমাদের সবকটাই ঠিক আছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এই আন্তঃসাংশ্লেষিক অপশানটা কিন্তু পরীক্ষাতে খুবই আসে।
নেক্সট, ভূগোলের লক্ষ্য ও উদ্দেশ্য হল সমগ্র বিশ্বের প্রাকৃতিক ও মানবিক বিষয়গুলির সম্পর্কে সঠিক বিশ্লেষণ করা, মানুষের আবাসস্থল রূপে পৃথিবীর সমীক্ষা করা, ভূপৃষ্ঠের বৈচিত্র্যময় চরিত্রকে বিশ্লেষণ করা এবং স্থানের গুরুত্ব উপলব্ধি করা। নেক্সট, প্রণালীবদ্ধ ভূগোল কি? প্রাকৃতিক জীব ও মানবীয় উপাদানগুলিকে যখন তাদের ধর্ম, বৈশিষ্ট্য ও পর্যায় অনুসারে আলোচনা করা হয় বা ক্রমবদ্ধভাবে জানার চেষ্টা করা হয় তখন তাকে প্রণালীবদ্ধ ভূগোল বলে। এর জনক হলেন আলেকজান্ডার ফন হামবোল্ট। নেক্সট, প্রাকৃতিক ভূগোল। ভূগোল শাস্ত্রে যে শাখায় বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যবলী সম্পর্কে আলোচনা করা হয় তাকে প্রাকৃতিক ভূগোল বলে। মনে রাখবে, প্রাকৃতিক ভূগোলের মধ্যে মৃত্তিকা ভূগোল, সমুদ্রবিদ্যা, জলবিজ্ঞান, জলবায়ুবিদ্যা, আবহাওয়াবিদ্যা, ভূগাঠনিক ও ভূমিরূপবিদ্যা, জ্যোতির্বিজ্ঞান ও গাণিতিক ভূগোলও কিন্তু প্রাকৃতিক ভূগোলের মধ্যে রয়েছে এবং প্রাকৃতিক ভূগোল কিন্তু আবার প্রণালীবদ্ধ ভূগোলের অন্তর্গত। নেক্সট, প্রাকৃতিক ভূগোল হলো প্রকৃতির সারসংক্ষেপ। কথাটা কে বলেছেন? ইমানুয়েল কান্ট। ভূমিরূপবিদ্যা কি? প্রাকৃতিক ভূগোলে যে শাখায় পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, নদী, হিমবাহ, সমুদ্র তরঙ্গ প্রভৃতি ভূমিরূপের বিবর্তন পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে তাকে ভূমিরূপবিদ্যা বলে। একটা করে একটা প্রশ্ন দিয়ে দিল, পাহাড় পর্বত নিয়ে কোন ভূগোল আলোচনা করে? তাহলে কি উত্তর হচ্ছে কি? জিওমরফোলজি অর্থাৎ ভূমিরূপবিদ্যা। নেক্সট, জলবায়ুবিদ্যা আবহাওয়ার উপাদান এবং বায়ুমণ্ডল সংক্রান্ত ঘটনাবলী নিয়ে আলোচনা করে। নেক্সট, সমুদ্রবিদ্যা সাগর মহাসাগরের উৎপত্তি, বন্টন, সমুদ্র তলদেশ, ভূপ্রকৃতি, সমুদ্র জলের লবণতা, সমুদ্র জলের ঘনত্ব ও উষ্ণতা, সামুদ্রিক অবক্ষেপ বা সঞ্চয়, সমুদ্র স্রোত প্রভৃতি নিয়ে আলোচনা করে। জলবিদ্যা কি? জলবিদ্যা হচ্ছে ভূগোলের যে শাখায় সাগর, মহাসাগর, নদ নদী, হ্রদ বা জলাশয়, ভৌমজল, হিমবাহ, পৃষ্ঠপ্রবাহ প্রভৃতি নিয়ে আলোচনা করে, সেটাই হলো জলবিজ্ঞান। আচ্ছা, নদী নালার জল নিয়ে আলোচনা করাকে বলা হয় পোটামোলজি। হ্রদের জল নিয়ে আলোচনা করাকে বলা হয় লিমনোলজি। তুষার ও তুষারগলা জল নিয়ে আলোচনাকে বলা হয় ক্রায়োলজি। আর ভৌমজল নিয়ে আলোচনা করাকে বলা হয় জিও হাইড্রোলজি। নেক্সট, মৃত্তিকা ভূগোল। তো প্রাকৃতিক ভূগোলের যে শাখায় মৃত্তিকার উৎপত্তি, শ্রেণীবিভাগ, বন্টন, ধর্ম, ভূমিক্ষয় ও ভূমির সংরক্ষণ নিয়ে আলোচনা করা হয় তাকে মৃত্তিকা ভূগোল বলে, অর্থাৎ পেডোলজি। ভূগোলের আয়না কাকে বলা হয়? মানচিত্রকে। মানচিত্র অঙ্কনবিদ্যার জনক কাকে বলা হয়? অ্যানাক্সিমিন্ডারকে। ভূগোলের যে শাখায় বৈজ্ঞানিক পদ্ধতিতে মানচিত্র প্রস্তুতির কৌশল নিয়ে আলোচনা করা হয় তাকে কার্টোগ্রাফি বলে। এবং মনে রাখবে, জিপিএস, জিআইএস এগুলো কিন্তু সবই কার্টোগ্রাফির অন্তর্গত। জীব ভূগোল। খাদ্যজাল, খাদ্য শৃঙ্খল, খাদ্য প্রবাহ, পুষ্টিচক্র, বাস্তুতন্ত্র, বাস্তুসংস্থান, এই যে পরিবেশ ভূগোল, উদ্ভিদ ভূগোল ও প্রাণী ভূগোল নিয়ে যেগুলো আলোচনা করে সবই কিন্তু জীব ভূগোলের অন্তর্গত এবং মানুষ ও পরিবেশের আন্তঃক্রিয়া কিন্তু এই ভূগোলের অন্যতম বিষয়। নেক্সট, মানবীয় ভূগোল। দেখো, সামাজিক ভূগোল, জনবসতি ভূগোল, রাজনৈতিক ভূগোল, ঐতিহাসিক ভূগোল, অর্থনৈতিক ভূগোল, জনসংখ্যা ভূগোল, সাংস্কৃতিক ভূগোল, শিল্প ভূগোল, কৃষি ভূগোল, পরিবহন ভূগোল, পর্যটন ভূগোল প্রভৃতি। একমাত্র প্রাকৃতিক যে পার্টগুলো রয়েছে সেই পার্টগুলো বাদ দিয়ে আমাদের হিউম্যান টাচে যত ভূগোল রয়েছে সব ভূগোলই কিন্তু মানবিক ভূগোল। নেক্সট, ভারতের প্রথম পরিকল্পিত শহর কোনটি? চণ্ডীগড়। শহরের প্রকৃতি, আকার, বিবর্তন নিয়ে যে ভূগোল আলোচনা করে সেটাকে বলা হয় পৌর ভূগোল। প্রথম দ্রাঘিমা রেখাকে অঙ্কন করেন হেরোডোটাস। কসমস গ্রন্থটিকে রচনা করেন হামবোল্ট এবং এরাকুন্ড গ্রন্থটি রচনা করেন কার্ল রিটার। এই 52 কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করলাম। এই চ্যাপ্টার থেকে আশা করি যে এর বাইরে প্রশ্ন আসবে না, ঘুরে ফিরে এর মধ্যে থেকেই আসবে, তবে চালাকিগুলো বুঝতে হবে। যেমন ধরো, এখান থেকে একটা প্রশ্ন দিল, সমাজ নিয়ে কোন ভূগোল আলোচনা করে? উত্তর হচ্ছে মানবিক ভূগোল। প্রত্যেকটা শব্দ নিয়ে তোমাকে বুঝতে হবে কিন্তু। এটাই হলো আলোচনা। আরও ডিটেলস বোঝার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কগুলো দেওয়া থাকবে সেখান থেকে ক্লাসগুলো করে নাও অধ্যায় ভিত্তিকভাবে, দেখবে অনেক কিছু বুঝে গেছো এবং কনসেপ্টও পুরো ক্লিয়ার হয়ে গেছে। ধন্যবাদ।